10:05 আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে দিয়েছে লুচি কালকের, বেগুন ভাজা করে খুব সুন্দর, আর আম, আর ওখানে আমাদের ব্রেড আর ডিম সেদ্ধ। আমার একটা লুচি, 2 টুকরো আম, ও খাবে আঁটি, আম কাটছে না। কোথায় গেল? তোমার তো তৈরি হয়নি। আচ্ছা ঠিক আছে, এই যে তৈরি। মাকে ওখানে চাও করেছো না? চা করেছো, আমের সঙ্গে করো না, এরপর থেকে চা খায় না। হয়ে নাও, ঠিক আছে। মা বললো আর ওইদিকে আসবো না এই জন্য যে আবার আমার জন্য আসতো নাকি ওখানে। আমি টানাটানি করবি কেন? তখনও তো করতাম টানাটানি। করতিস, আমি ভাবলাম এখানেই বসে যাই, ভাত খাবার সময় যাও। হ্যাঁ টানাটানি করতে হবে। ঠিক আছে, চা দিচ্ছি, তুমি শুরু করো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, তোমরা ভালো থেকো, শুভ সকাল। আমরা খাচ্ছি, তোমরাও খাও, ভালো থেকো, সুস্থ। ব্যাস, গলায় এত পাউডার মেখেছো। থাক 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 থাক, মুছতে হবে না, আবার হাত দিচ্ছ কেন? ঠিক আছে। টিফিন খাওয়া তো হয়ে গেছে, এবার রান্না চাপিয়ে দিলাম। সকাল সকাল রান্নাটা করে নিলে ভালো। আজকে আর বেশি কিছু করতে হবে না, কেন কি কালকে চিকেন রয়েছে আর ডালও রয়েছে, একটু ভাজা করবো। সকাল সকাল রান্নাটা করে নিলে সত্যি ভালো, বেশি কিছু যেহেতু করতে হবে না। এখন এই মশলার ডাব্বাটা ও তো মেজেছে বড়টা, আর ছোটোগুলো একটা একটা করে খালি হচ্ছে, আমি একটা একটা করে মাজছি। তাহলে মেজে নিই। আর চালের এই প্যাকেটটা ছিঁড়ে গেছে। তাই নাকি? দেখছি, তাই যে পড়ে গেছে ব্যাগের মধ্যে। এটা তো চালেরই ব্যাগ, এটা খায়, তাই জন্য এটা চালের ব্যাগ। আমি তাই জন্য এতেই আনি। এটা শুধু চাল আনার ব্যাগ। পুরোটা ঢেলে নিয়ে তারপরে ডাব্বায় ঢেলে দেবো। কোথাও লেগে গেছে হয়তো। আর কালকে তো তোমাদের বলতে ভুলে গেছি, মেশিনে আজকে উলের জিনিসগুলো কাচতে দিয়েছি। সে 1.5 মাস আগে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ব্যাগ থেকে বার করেছি, দেখছি একটা আপেল। ওই সেই আপেলটা যে মানে ওরা দিয়েছিল খাওয়ার জন্য, আগেকার আপেল, লাল রং। আকিব এনেছিল, আকিব দিয়েছিল। হ্যাঁ, মানে ওদের কাছ থেকে নিয়ে দিয়েছিল, আমরা যখন আপেল বাগিচায় গেছিলাম। তো আমি এসে দেখছি, আমি জামা কাপড়গুলো বার করেছি, দেখি নিচে আপেল। কি করে জানবো কখন ঢুকিয়ে দিয়েছো তোমরা? আপেলটা ভ্যাট ভ্যাটে হয়ে গেছে, কিন্তু মানে মানে পরে মানে নষ্ট হয়ে গেছে। সোয়েটারও লেগে যেতে পারে। কেন হতো হয়নি জানো, ওটা কার্বাইড দেয়া নেই। না, সেটাই কাল সৌমিকে আমি বললাম, জানিস বাপি আপেল এরকম করেছে 1.5 মাস ব্যাগে। বললাম বোধহয় আসল মানে কার্বাইড নেই বলে ওটা পচেনি। বা আর তার উপর আবার উলেন কাপড়, কতটা গরম হওয়া উচিত। গরম উলেন কাপড় রয়েছে, তারপরে ঘরের মধ্যে এতদিন ধরে পড়ে রয়েছে, পোকা হয়নি, পচেনি। ওই ঘরে ফ্যানও চলে না, খালি পুরো মানে ধরলেই ভেদে ভেদে গেছে একদম। সৌমির ঘরে তো ফ্যানও চলে না, না, এসি বেশি বন্ধ ছিল। কিছুই না। তারপরে আমি ওটাকে ভাগ্যিস মানে আমি দেখলাম, আর কিছুদিন থাকলে তো এবার পোকা হয়ে কি করে জানবো যে নিচে আপেল আছে? কি করে আমি জানি? কাপড় জামা আছে হয়তো। তুমি তো আপেল নিয়েছিলে মাকে খাবে বলে, তুমি ভুলে গেলে কি করে? হ্যাঁ, কাশ্মীরের আপেল মাকে খাওয়াবো বলে, যা পুরো বাগানের আপেলটা এনেছিলাম, দেয়া হলো না। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আজকে সোয়েটারগুলো কেচে নিই, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, একটু মেঘমেঘ করেও আছে। 12:05। এখন আবার আমি একটা আম নিয়ে বসলাম, রান্না শেষ। তারপর আমটা খেয়ে পরিষ্কার করব। সকালে তো খালি আটিটা খেয়েছি, অত সকালে অত আম খাবো না বলে, মানে ব্রেড, ডিম, কলা, আম এত খাবো না বলে তাই খাইনি। তা এখন খাবো, খেয়ে পরিষ্কার করব। আর তো কদিন আম, তারপর তো আর খেতে পারবো না, তাই খেয়ে নিচ্ছি। চলো, দেখো, আরে বিছানায় শুয়ে পড়ো না, এরকম করে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। বিছানায় শুয়ে ঘুমাও, এরকম করে ঘাড় ব্যথা হয়ে যাবে। 12টা বাজে। গুড আফটারনুন, বাজে এখন 1:45। স্নান হয়ে গেল, আর পুজো তো সকালেই হয়ে গেছে। স্নান করে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে। বেশ ভালো, এটা যদি চলতে থাকে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, ভালো লাগবে তাহলে। আর সোটাপোটা সকালে যেগুলো মেশিনে কেটেছিলাম ওগুলো আবার ঘরে সব মেলে দিলাম, কেন কি বাইরে মেললে ভিজে যাবে। হাওয়া আছে না একটা, তাই জন্য মেলা যাচ্ছে না বাইরে। যাই হোক, আজকে কালকে কারি পাতা গাছটায় জল দিইনি, আজকে দিয়েছি। বেশ সবার চালের জল দিয়েছি, কেন কি সেই 1.5 মাস আগে আমি দিয়ে গেছিলাম, তারপরে তো আর দেওয়া হয়নি। তা আজকে বেশ চালের জল দিয়েছি। কারি পাতা গাছটা বেশ সুন্দর লাগবে, তবে টবটাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো
বেশ ভালো হচ্ছে, কিন্তু ব্যবহার তো করতে হবে এইগুলো কারি পাতাগুলো, নালে আর কদিন পরে আবার সব জলা জলা হয়ে যাবে। ও দারুণ হয়েছে গাছটা। বসে গেছি 2টো বাজে। আজকে ডাল ভাত হচ্ছে, আলু ভাতে হচ্ছে, ডাল আলুর চোখা, আর এই কালকে পটল পোস্ত খাওয়াই হয়নি। হ্যাঁ আমিও খাইনি। হ্যাঁ, আর চিকেন একটু আর মাছ, ব্যাস ফ্যান্টাস্টিক খাবার। এই যে খেয়ে নাও। আর পটল পোস্ত তুমি কালকে একটু খেয়েছো, রাত্রে খেয়েছি। আজকে একটু খেয়ে নাও। চলো খেয়ে নি আমরা। সবাই ভালো থেকো, বিকেলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো দিদিমুনি, আমি ভেবেছি এটা কে বসে আছে, দেখিনি তো, এই প্রথম দেখলাম এরকম ভাবে পরে বসেছে। আমি বললাম এই কে মহিলা আমার ঘরে, সঙ্গে সঙ্গে চশমাটা পরি মাঝে সাঝে তো রিডিং এর জন্য, তাহলে একটু মাঝে সাঝে না পড়লে অভ্যাস হবে না, সেই কারণে পড়লাম। মাঝে সাঝে না, এটা পড়বে সবসময়, মাঝে সাঝে সবসময় পড়বো না। পড়তে বলে না, লেন্সের পাওয়ার খারাপ হয়ে যাবে, চোখের নিজের পাওয়ার দরকার নেই মাঝে সাঝে। মানে তাহলে নিলে কেন শখ করে পড়তে হবে না, তো এটা শখ থরি। তো এটা তো তোমার ওই করার সময় পড়তে হবে তো তোমাকে, মোবাইলের সময় প্রয়োজনে ইয়ে করছি, মোবাইলের সময় সব সময় পড়াশোনা করার সময় তাহলে তো তুমি যে চিকেন দেখছো, চিকেনটা দেখছো রান্না হচ্ছে কিনা, ওটা তো দেখাই তো হচ্ছে। অত আর মানে রান্নার সময় করলে তেল ছিটবে এই ছিটবে, অত তো আমার প্রবলেম নেই। যাদের একদমই দেখতে প্রবলেম অসুবিধা, আমি ছোট ছোট লেখা পড়তে পারছি না, এই না ওটা পরে সামনেরও দূরেরও বন্ধুরা বলবে সবসময় পড়া উচিত কিনা, সবসময় পড়তে হবে না। ঠিক আছে করো। এতদিন রাস্তায় হাঁটার পরে আবার আজকে সেই ছাদে হাঁটছি। রাস্তায় হাঁটার একরকম এক্সপিরিয়েন্স ছিল, এখন আবার সেই ছাদে হাঁটার আলাদা, যেটা আগে হাঁটতাম। দুটোই ভালো, অসুবিধা নেই, কিন্তু ওটা বেশ ভালোই লাগতো। রাস্তায় লোক দেখতে দেখতে, দোকান দেখতে দেখতে, খাবার দোকান দেখতে দেখতে হাঁটতাম, বাজার দেখতে দেখতে ভালোই লাগছিল। যাই হোক, আজকে দেখে আবার হাঁটা শুরু। কালকে তো বৃষ্টি হচ্ছিল বলে আর হাঁটা হয়নি, আজকে হাঁটবো। তারপরে একটা মিটিং আছে আমাদের পুজোর, সেটা করবো। হাই বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে 7:05। তা সব বন্ধুদের জানাই থ্যাংক ইউ, সব সিস্টারদের জানাই থ্যাংক ইউ, সব বোনেদের দিদিদের জানাই থ্যাংক ইউ, যে তোমরা কালকে যে আমি যে ব্যাপারটা বলেছি ইমোশনালি, তোমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড এইটা আমি রিপ্রেজেন্ট করেছি কিন্তু এন্টায়ার মেল ফ্র্যাটার্নিটিকে, সবাইকে নিয়ে। সবাই মনে এটা আছে, আবার কালকে বললাম সবার মনে এটা আছে, বেশিরভাগ লোকের মনে এটা আছে, কিন্তু সোর্স নেই, সবাই তো মিডিয়াতে নেই, তাই হয়তো বলতে পারে না। অনেকে আছে দ্বিধা করে বলতে, কারণবশ, অনেক কারণ থাকতে পারে। সবসময় যে অপোনেন্ট পার্টি ভুল করছে স্যার তা তো না, মানে ভুল ইন দ্য সেন্স অ্যাকসেপ্ট করছে না সেটা তো না, অনেক রকমের ব্যাপার হতে পারে। কিন্তু সবার মনে এটা জানে যে মানে ফিমেল বা মহিলা একটা পরিবারের জন্য কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ না? আর যখন সে দিদি হয় বা যখন সে মা হয় সেটা তো আলটিমেট, যখন দিদি হয় বা বোন হয় সেও কত ইম্পর্টেন্ট, সেটা প্রত্যেকটা মেল জানে কিন্তু, আর মানেও। আমি সেটাই বললাম, কেউ বলে কেউ বলে না। আমার কাছে এই সোর্সটা রয়েছে মিডিয়াটা, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, ঠিক আছে? তা আমি আজকে মানে আজকে আমি যেটা কালকে যেটা বললাম সেটা হচ্ছে শ্রাবন্তীর হাজব্যান্ড হয়ে বললাম, কিন্তু এক মায়ের ছেলে হয়েও বললাম। তা তো মা ইজ আলটিমেট, সবাইরই মা। জীবজন্তুদের অ্যানিম্যাল প্ল্যানেটে দেখি কীরকমভাবে তারা নিজের বাচ্চাদের বাঁচায়। হ্যাঁ, কদিন আগেই দেখছিলাম যে কিভাবে একটা লায়ন, হ্যাঁ, সিংহর সঙ্গেও তারা লড়তে চলে যায় নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য লায়ন তার দিকেই যায়। আসলে চিতা তো পালিয়ে যাওয়া উচিত, স্পিড আছে চিতার অনেক, হ্যাঁ,
কিন্তু তার কাছে তো ওই স্ট্রেংথটা নেই, ক্ষমতাটা নেই একটা সিংহর মতো, কিন্তু তাও সে সিংহকে ফেস করছে, গিয়ে ফেস করে ওকে অন্য ডাইরেকশানে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, যাতে বাচ্চাগুলো 4-5টা বাচ্চা আছে কাউ 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 করছে, তাদেরকে বাঁচাতে পারে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর একটা খুব ভাইরাল হয়েছিল, দুটো হরিণ, একটা মা আর একটা বাচ্চা হরিণ, দুটো সমুদ্রতে ছিল, মানে পুকুরে না কোথায়, আর ওখান থেকে একটা ওই ক্রোকোডাইল আসছিল, হ্যাঁ না, মগরমাছ, তা ওটা খাবে বাচ্চাটাকে, বাচ্চার দিকে আসছিল, সঙ্গে সঙ্গে মাটা মাঝখানে এসে গেল, এসে দাঁড়িয়ে পড়লো, মাটাকে খেলো, আর বাচ্চাটা আস্তে আস্তে সাঁতরে চলে গেল। তো এই গল্প তো আছে, এইগুলো গল্প না অ্যাকচুয়ালি, এগুলো ফ্যাক্ট। তা এই হিসেবে কালকে ওইগুলো সব এসেছিলো মাইন্ডে, আর যে সাফারিংসটা আমি বুঝেছি অ্যাবসেন্সে, সেটা কালকে মানে এখন এসে গেছে বলে পুরোপুরি হয়ে গেছে, বেশ সুন্দর ঘরটার আরামসে চলছে। আগেও চলেনি তা না, কিন্তু আরও স্মুথভাবে, আরও পলিশড ওয়েতে চলছে, সেই জন্য যাক তোমাদের খুব ভালো লেগেছে। আর এই শ্রদ্ধাটা, এই রেসপেক্টটা তো সবাইয়ের আমাদের তোমাদের জন্য অলওয়েজ থাকবে, ঠিক আছে? খুব ভালো থাকো। এখন মায়ের কাছে যাচ্ছি, একটুখানি গল্প করবো, হ্যাঁ, কেন কি শ্রাবন্তী ওপরে আছে জানো, এখন ঘোরাঘুরি করছে, আর পুজো নিয়েও একটু ব্যস্ততা শুরু হয়েছে, ওর একটুখানি ব্যস্ততা শুরু হয়েছে পুজো নিয়েও, মানে ফিমেল কমিটি হিসেবে ওরা সব একসঙ্গে মিলে বসবে, কথা বলবে, এইসব। তো আমরা চা খাবো এখন, চলো মায়ের কাছে যাচ্ছি। তো এসে গেছে, পুজো দিচ্ছে 7:30, আবার 8টায় যাবে মিটিংয়ে। তো ও পুজো দিচ্ছে, আমরা এখানে ওই সৌমি মৈসুর পাক পাঠিয়েছে, ওই মৈসুর পাকের প্যাকেটটা খুলেছি, আর নিমকি টিমকি নিয়ে আমরা বসেছি গল্প করতে, মানে খেতে। তা বলছি তাই তো বসলাম। তা ওই তোমার পেছনে পেছনে একটা ছাগল এসে গেছিলো, ওটা বলে দাও শর্টকাটে, যেটাকে পুষেছিলে আন্দামানে। আমি গেছিলাম হচ্ছে এতে হসপিটালে, অনেক দূর, 3 কিলোমিটার হবে না ওখান থেকে? আরে না 6-7 কিলোমিটার, 8 কিলোমিটার, ওখান থেকে জঙ্গলিঘাট, অনেক দূর। ওখান থেকে হাসপাতাল দিয়ে ওকে নিয়ে গেছিলাম, জ্বর হচ্ছিল দেখাতে। তা আসার সময় আমরা তো হেঁটেই গেছি, হেঁটেই আসবো, হেঁটে আসার সময় একটা ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা একদম, সেই আমাদের পেছন আসছে, আসুন, অনেক রাস্তা চলে গেছি, তাও আসছে। আমি ভাবছি একদম পায়ে আসছে, আবার আমি দাঁড়াচ্ছি, যা বাবা যা, কোথায় বড় বড় গাড়ি আসছে, সে কিছুতেই ছাড়লো না আমাকে, মানে অত রাস্তা, তাও আমাদের সঙ্গে সঙ্গে একদম বাড়ি গেল, একদম বাড়ি অবধি পৌঁছলো। তখন বাগান বাড়িতে ছিলাম, বাগান তো পুরো বাগান, আর বাগানে ঢুকেই একদম দৌড় ভেতরে, কত ঘাস কাঠ পাতার, একবারে খুব খেলা শুরু হয়ে গেল, হই করে ও আমার কাছে রয়ে গেল, বড় পর্যন্ত রানী উঠে বলে ডাকতাম, কিন্তু পোর্ট ব্লেয়ারে আসার সময় তারপর পোর্ট ব্লেয়ারে আসার সময় এখানে শহরে কী করে আনবো, একটা ছাগলকে কোথায় রাখবো আমি? তারপর ওখানে পাশেই একজন, তাদেরও বাগান আছে, তারা বললো আমরা নিয়ে নেবো, তা নিল। আমাকে আবার টাকা নিয়ে বললো এমনি নেবো না, তেল সিঁদুর পরিয়ে মানে সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে গেল, আমাকে 1 টাকা 4 আনা হাতে দিল। তো আমার না, আমি রাস্তা থেকে এসেছি, হলেও আমি এমনি নেবো। হ্যাঁ, সেই আমার ছাগলের কাহিনী। চলো ঠিক আছে, আজ ছাগলের কাহিনী হলো। এখন আমরা মৈসুর পাক খাই, চা খেয়ে নি। চলো, ভালো থেকো। এই বিস্কুটটা যাওয়ার আগে থেকে জাস্ট বেক থেকে কিনে গেছিলাম, বললো না খেয়ে নিও, তুমিও খাওনি। আরে ভেতর নিয়ে যাবে, দেখো ভেঙে যাবে আস্তে, খুব পাপড়ি পড়ে আছে, আমি ভেতরে ঢোকাই, কাটো। আবার বললো এটা খাবো, এটা ক্যান্টিন থেকে এনেছিলাম কিছু জিনিস। এটা মল্ট ক্যাডবেরি, এই মা ক্যাডবেরি, অন্য কিছু খেতে হবে, মেল্টস। হ্যাঁ সেটাই। আমরা চলে এলাম বৌদির বাড়ি, হ্যাঁ, গল্প করতে। এখন বাজে 10:25, আমাকে যেতে হবে 11:15-টার মধ্যে উপরে। রুটিটা করি তাড়াতাড়ি। আমাদের এই এলাম জাস্ট, এসেই আটা ফটাফট মাখলাম। আমাদের মিটিং ছিল লেডিসদের পুজোর,
কি করে কি হবে কখন, এবার তো অনেক ভোরবেলা পুজো, সেই ওঠা হবে কিনা, লোক রাখা হবে কিনা, ভোগ রান্না করতে, এই সব হলো কথাবার্তা। যাই হোক, ফটাফট রুটিটা করে নিই, তারপর রাতে ডিনার করে, ওদের আবার মিটিং আছে, ওরা আবার যাবে। আর তরকারি বাড়িতে কড়াই আছে, সকালে ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, আর চিকেন আছে, তো রাত্রিরে দাও করি আর খেয়ে নিই। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, थोड़े गम है, ये जीवन, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। চলো, আজকে চিকেন আছে আর এইটা আছে ঢেঁড়সের তরকারি। আজকে এখানেই আমরা শেষ করলাম ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।